Lecture-1, it's got a theory class in lecture-1. So, review. Oh, sorry. এই হচ্ছে আপনাদের লেকচার আউটলাইন মানে কি আমরা হচ্ছে এখানে এড না আপনাদের লেকচার আউটলাইন এটা আজকে আমরা লেকচারে কি কি কভার করব কম্পিউটার কি কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য তারপর ফাংশনালিটিস অফ এ কম্পিউটার বেসিক অপারেশনস তারপর কম্পিউটার কিভাবে কাজ করে অর্থাৎ কম্পিউটারের আর্কিটেকচার তারপর হচ্ছে আপনাদের আইও ডিভাইসেস হার্ডওয়্যার সফটওয়্যার আর কিছু হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিজনেস এরিয়া প্রথম কি দেখেন হোয়াট ইজ এ কম্পিউটার কম্পিউটার শব্দটা আসলে কোথা থেকে আসছে কম্পিউটার থেকে হচ্ছে কম্পিউটার শব্দটা আসছে এই কম্পিউটার অর্থটা কি টু ক্যালকুলেশন মানে কি গণনা করে দেয় বা হিসাব করেছে ইনিশিয়ালি যখন কম্পিউটার ইনভেন্ট করা হয় তখন হচ্ছে কাজ ছিল বা ওদের উদ্দেশ্যই ছিল এরকম প্রজেক্টটা যে আমরা এটাতে ক্যালকুলেট করব যত ধরনের আমাদের অপারেশন আছে সেগুলো আমরা করব কিন্তু আস্তে আস্তে হচ্ছে আপনি কম্পিউটারটা ডেভেলপ করতেছে মডার্ন কম্পিউটারে আমরা এখন শুধু ক্যালকুলেশন অনেক কাজ করতে পারি তো কম্পিউটারের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডেটা প্রসেসিং বাংলা The word computer comes from the word compute, which means to calculate. Actually, calculation, any type of calculation, mathematical calculation, maybe it's division, subtraction, addition, multiplication. Okay, got it? Then thereby a computer is electronic device that can perform various kind of arithmetic operations at high speed. When computer calculates something, it takes high speed, not normal speed. Okay? A computer is also called a data processor while it can store, process and retrieve data whenever desired. What do you mean by retrieve? Retrieve means whenever you want, you can open that file, edit, or then you can store edit. Got it? The activity of processing data using a computer is called data processing. Data processing consists of three sub-activities. আমরা যে প্রসেসের ডেটাগুলো যে সিস্টেম হচ্ছে ডেটাগুলোকে প্রসেস করি সেটার নাম কি দিচ্ছি আমরা ডেটা প্রসেসিং ডেটা প্রসেসিংটাকে হচ্ছে আমরা তিনটা সাব-অ্যাক্টিভিটিস ভাগ করে নিলাম কি কি সাব-অ্যাক্টিভিটিস ক্যাপচারিং ইনপুট ডেটা হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপচারিং ইনপুট ডেটা ইনস্ট্রাকশন ফেস করবে রিড করবে কিভাবে রিড করবে সে তার ইনপুট ডিভাইসগুলোতে আমরা যা ইনপুট দিচ্ছি সে সেটা কি করবে গ্যাদার করবে ওকে it will gather information data from its input devices got it then it will manipulate the data what do you mean by manipulate actually it's the process you give it data as input it will process it and give back you the output as information. Okay? Then managing output results. Actually, managing output results refers that it will display the output in particular form, which form we desire. আপনাকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কম্পিউটারটা কাজ করবে তো এটা এরকম কাজ করতে পারবে না অপারেট করতে হবে আপনাকে বুঝতে পারছেন সবগুলো পয়েন্ট জি ম্যাম আচ্ছা তারপরে দেখুন কি ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিউটার ঠিক আছে প্রত্যেকটা জিনিসের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে সেটা মানুষের যে কোনো জিনিস কম্পিউটারেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে নাম্বার 1 হচ্ছে অটোমেটিক কম্পিউটার carries out all of its jobs automatically but someone needs to direct it
needs to give instruction. It can't do anything without you. If you give any instruction to it, then it will carry out that job, whatever happened. But at first you have to instruct it. Okay? তখন আপনি বলতে হবে তুমি আমাকে এই কাজটা করে দাও। আপনি ইনস্ট্রাকশন দিবেন। ইনস্ট্রাকশনগুলো আমরা কম্পিউটার সায়েন্সে কি বলতেছি? প্রোগ্রাম বলি। প্রোগ্রাম শব্দ বা প্রোগ্রামিং এটার সাথে তো আমরা পরিচিত না? জি না। প্রোগ্রামিং আসলে হয় না। প্রোগ্রামিং আমরা ওকে ইনস্ট্রাকশন দিই। ধরেন আমি কি করব? 2 + 3 Let's consider যে আমরা কি করব? 2 + 3 কম্পিউটারতে আমরা এই যোগটা করব। তো আপনি ওকে ইনস্ট্রাকশন দিবেন যে 2 + 3 করে দাও। তো সে কি করবে? কম্পিউটার ডাটাগুলো কি করবে? এটা তো আপনাকে বলে দিতে হবে। সে কি অটো বলতে পারবে বা নিজে নিজে করবে এটা কেন 2 + 3 করে? ইনস্ট্রাক্ট করতে হবে। এটাকে বলতেছি আমরা যে অটোমেটিক কাজগুলো অটোমেটিক করতেছে এখন। কাউকে না কাউকে হচ্ছে ইনস্ট্রাকশনটা দিতে হবে। তারপরে কি দেখেন স্পিড all of you know that computer can perform at high speed. What the speed or the parameter to consider? The parameters can be microseconds, nanoseconds, picoseconds, not seconds. যখনই কম্পিউটার কোনো কাজ করে সেটা হচ্ছে আপনার মাইক্রোসেকেন্ডে করবে, ন্যানোসেকেন্ডে করতে পারে, কিন্তু পিকোসেকেন্ডসে করবে। কিন্তু নরমালি আমরা যে সেকেন্ডে সেই সেকেন্ডে বিষয়টা করবে। এই জন্য বলতেছে যে কম্পিউটার স্পিডটা অলওয়েজ হাই, অনেক বেশি স্পিড। পাওয়ারফুল কম্পিউটার বা আমরা সুপার কম্পিউটার যাকে বলি, এই সুপার কম্পিউটার ক্যান পারফর্ম বিলিয়নস অফ অপারেশনস পার সেকেন্ড। এই বডি বিলিয়নস অফ অপারেশনস পার সেকেন্ড। কি বলবো সুপার কম্পিউটার বলবো, নরমাল কম্পিউটার না। পাওয়ারফুল যে কম্পিউটারগুলো আছে সেগুলো হচ্ছে বিলিয়নস ইভেন ট্রিলিয়নস। তো এই অপারেশনগুলো সে কি করতে পারবে পার সেকেন্ডে। বুঝতে পারছেন? তারপরে দেখেন অ্যাকুরেসি। কম্পিউটার যেটাই করবে সে অ্যাকুরেটলি করবে একদম। আমরা বলি যে কম্পিউটার কোনো ভুল নাই। কেন ভুল নাই? কম্পিউটার হচ্ছে যা করতেছে সে কি অ্যাকুরেটলি করতেছে। তারপরে যে কম্পিউটার ভুল করে না, যারা প্রোগ্রামিং করে, ডেভেলপার আছে যারা বা আমাদের কম্পিউটার সেন্টারে প্রোগ্রামিং করতেছে, কিন্তু ভুল হয় না। আমরা যে বলি যে বাগ বা ডিবাগ করতেছি বা আসছে, এগুলো সব কেন হয়? এই কম্পিউটার ভুল করে? কে ভুল করে? যে ইনস্ট্রাকশন দিচ্ছে সে ভুল করে। কম্পিউটার নিজে নিজে ভুল করে না। আপনি ভুল ইনস্ট্রাকশন দিবেন, কিন্তু ভুল করবে। আপনি ওকে বলতেছেন যে মানে আপনি চাইতেছেন যে 2 + 3 করবেন, তাই না? ইনস্ট্রাকশন দিয়ে বসাছেন 2 - 3, এক্সপেক্ট করতেছেন আপনাকে 5 রেজাল্ট দিবে। পসিবল? পসিবল না। আর হ্যাঁ, এগুলোর জন্য আমরা কিন্তু এই যে ক্যালকুলেশনগুলোর জন্য কিন্তু নির্দিষ্ট প্রোগ্রাম করে রাখলাম। প্রোগ্রামিংয়ের মাধ্যমে যে প্রোগ্রামটা দেওয়া থাকে ইনিশিয়ালি আপনার হচ্ছে কি কিছু ইনস্ট্রাকশন ওকে দেওয়া হয়, সে অনুযায়ী কিন্তু কাজ করে। তা নাহলে তো নিজে নিজে তো নাই কিউ নাই, নিজে নিজে তার জেনারেট করতে পারবে কিভাবে আমি 2 + 3 করবো। অলরেডি দেওয়া থাকে। আমরা কোনো কিছু কিভাবে মনে করি আমাদের মনে থাকে। ধরুন আপনি হচ্ছে একটা কাজ একবার করছেন, পরবর্তীতে যখন আপনি ওই কাজটা করবেন তখন কি অটোমেটিক্যালি আপনার প্রসেসটা জেনে যাবে না? জেনে যাবে, কারণ আপনি করছেন। তো কম্পিউটার এরকম হচ্ছে আমরা একটা প্রোগ্রাম দিতেছি, সে সেই অনুযায়ী কি করতেছে আউটপুটটা দিতেছে। তার মানে জানা যে কাজটা আপনি এভাবে করতেছে। তারপরে ক্যারেক্টারিস্টিক্সটা দেখেন হচ্ছে রিলিয়েন্স। আমরা হিউম্যান বিং যারা, আপনি তারা 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করার পরে আপনার ক্লান্তি আসবে, একঘেয়েমিতে আসবে। কিন্তু কম্পিউটার হয় কি সে আপনি হচ্ছে ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারে, তার কোনো মনোটোনি নেই, টায়ার্ডনেস নেই। ঠিক আছে? বুঝতে পারছেন? এটা যেন বলতেছি যে কম্পিউটারে রিলিয়েন্স, যে তার সুবিধা এটা করতে পারে। তারপরে কি ভার্সাটিলিটি। ভার্সাটিলিটি কি? কম্পিউটার হচ্ছে আপনার অনেকগুলো টাস্ক করতে পারে। ব্যাপারটা এরকম নয় যে শুরুতে ইনিশিয়ালি কি হয়েছে যে যোগ করতেছে, বিয়োগ করতেছে, গুণ করতেছে, ভাগ করতেছে। এখন কি কম্পিউটার শুধু তাই করে? অনেক কাজ করে একসাথে। আপনাকে ওয়ার্ড প্রসেস করে দিতেছে, আপনাকে স্লাইড বানিয়ে দিতেছে পাওয়ার পয়েন্টের জন্য, এক্সেল আপনাকে হিসাবের কাজ করে দিতেছে, করতেছে না? আমরা ভ্যারাইটি অফ ওয়ার্ডস, ভেরিয়েশন আছে কাজের মধ্যে। তো অনেকগুলো কাজ একসাথে করতে পারে, অনেকগুলো কাজ করতে পারে। আবার অনেকগুলো কাজ যখন একসাথে করে তখন সেটাকে আমরা কি বলি?
বলেন তো মাল্টিটাস্কিং। আপনি একসাথে হচ্ছে স্লাইড বানাচ্ছেন আবার গান শুনতেছেন, আর এর মাঝখানে ভালো এক্সেল শিট আমি ক্রিয়েট করে আসি, তো কি এটা মাল্টিটাস্কিং করা যায়? এগুলো ম্যানেজ করে বা প্রসেস করে আমরা আর্কিটেকচারকে দেখি। তারপরে দেখেন কি আছে ক্যারেক্টারিস্টিক্স, পাওয়ার অফ রিমেম্বার, computer can store and recall any amount of information because of its secondary storage. আমাদের লাস্ট লেভেলে যখন স্টোরেজের কথা বলছিলাম তখন বলছিলাম যে দুই টাইপের স্টোরেজ আছে, প্রাইমারি সেকেন্ডারি। এটা সামনে আমি বিস্তারিত আলাপ করব নেক্সট স্লাইডে। তো এই সেকেন্ডারি স্টোরেজটা অ্যাকচুয়ালি পার্মানেন্ট স্টোরেজ কম্পিউটার। এই পার্মানেন্ট স্টোরেজের কথা কি করতে পারবো? তো লম্বা সময় পর্যন্ত যে পর্যন্ত আপনি ডিলিট না করবেন সে ওই ইনফরমেশনগুলো কি করবে? রেখে দিতে পারবে, ঠিক আছে? সে কিন্তু আপনি আর ডিলিট করবেন, বুঝতে পারছেন? এই জন্য বলা হয়েছে পাওয়ার অফ রিমেম্বারিং। নরমালি হিউম্যান বিং কি করে? দেখা যায় যে নির্দিষ্ট একটা টাইম পর যখন নতুন ডেটা তার ব্রেনের মধ্যে ইনপুট হয়, পুরাতন ডেটা আস্তে আস্তে কি সে ভুলে যায়। কম্পিউটার কিন্তু এটা করে না, সে অ্যাডজাস্ট করে নেয়, কারণ যত বড় মেমরি সে সব ডেটা একসাথে একদম অর্গানাইজ করে রেখে দিচ্ছে, বুঝতে পারছেন? তারপর বলা হয়েছে নো আইডি। অ্যাকচুয়ালি কম্পিউটার doesn't have any idea. You have to start it. Can't take any decision by itself. What my part? You have to start it. Then finally, no feelings. It has no feelings. It's nothing but a machine. Then, what is the difference between data and information? ল্যাবে বলা হয়েছিল আপনাদের ডেটা আর ইনফরমেশন কিন্তু সেম জিনিস না। কম্পিউটার কি করতেছে? আপনার ডেটাটা হচ্ছে সে ইনপুট হিসেবে নিতেছে, আর ইনফরমেশনটা কি করতেছে? আউটপুট হিসেবে সে জেনারেট করতেছে। তো আমি যদি এখানে লিখি এটা কি আপনার হচ্ছে ডেটাটা হচ্ছে ইনপুট হিসেবে নিচ্ছি, আমি এখানে সংখ্যা লেখা বুঝছেন, শুধু ইনপুট আর ইনফরমেশনটা প্রথম বিষয় যেটা মাথায় রাখবেন, ডেটাটা হচ্ছে আমি ইনপুট হিসেবে দিচ্ছি, হ্যাঁ, আর আউটপুট আমার যেটা জেনারেট করছে সেটা কি ইনফরমেশন। মাঝখানে অনেক প্রসেস হচ্ছে। অ্যাকচুয়ালি ডেটা জিনিসটা কি র একটা জিনিস, র একদম হচ্ছে কি আনঅর্গানাইজ। আর এদিকে ইনফরমেশনটা কি একটা প্রসেস জিনিস। আর যেটা কি হতে পারে? এটা হতে পারে ওদিন বললাম কি facts ABC facts any kind হ্যাঁ, যেমন নাম্বার হতে পারে, সিম্বল হতে পারে, ক্যারেক্টার হতে পারে, হ্যাঁ। আর ইনফরমেশন তো সবসময় হচ্ছে এটা কিছু অর্গানাইজ স্পেসিফিক, এটার কোনো স্পেসিফিক কোনো মিনিং থাকবে না, কিন্তু ইনফরমেশনের কি একটা মিনিং থাকবে, লজিক্যাল এবং স্পেসিফিক একটা মিনিং থাকবে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে ফাংশনালিটিস অফ এ কম্পিউটার। কি বল কম্পিউটার অ্যাকচুয়ালি কি হয় কাজ করে? At first, it will take input. Okay. What do you with the input? Data. তারপর কি করবে? Process the output according to the instruction. আমি ইনস্ট্রাকশনের কথাটা বারবার বলতেছি যাতে হচ্ছে এটা হচ্ছে আপনাদের মিসটেক না হয়। যে আপনি যাই ইনস্ট্রাকশন দিবেন, যেভাবে করতে বলবেন, যে ফর্মে যাবে, যে আমার ইনফরমেশনটা এই ফর্মে আমাকে আউটপুট হিসেবে ডিসপ্লে করুন, কিন্তু সেভাবেই দিবেন, বুঝতে পারছেন? তারপর প্রডিউস ইনফরমেশন অ্যাজ আউটপুট। তো আপনার ইনফরমেশন ডেটাটা প্রসেস হয়ে ইনফরমেশন হলো প্রডিউস করা শেষ আছে। এখন কি করুন আপনি এটাকে স্টোর করে রাখবেন ডিভাইসে। আপনি যদি স্টোর করে না রাখেন তাহলে তো আপনার আউটপুট জেনারেট করে লাভ নাই, তাই না? স্টোর করে রাখবেন এটা যাতে আপনি ফার্দার ইউজ করতে পারেন। ফার্দার ইউজটা করলে কি বলতেছি? রিট্রাইভ ডাটা বাই নেভার ডিজায়ার। যখন ইচ্ছা আছে তখন হচ্ছে আপনি যেন এটা আবার ইউজ করতে পারেন, এডিট করতে পারেন, ঠিক আছে? তারপর দেখেন কি কম্পিউটারের কিছু বেসিক অপারেশনস আছে।
বেসিক অপারেশন অ্যাকচুয়ালি পাঁচ ধরনের বেসিক অপারেশন আছে Please keep quiet. আমি 9টা রাতে ঘুরে এলাম 9টা রাতে